খুব বেশি দিনের কথা নয়, অল্প দিন আগেকারই কথা। আমাদের দেশে যারা দেশ পরিচালনার কাজে নিয়োজিত ছিল তারা কতটা যোগ্য ব্যক্তি ছিল। এই সমস্ত অযোগ্য ব্যক্তির চিন্তা চেতনা এবং কর্মকাণ্ডের কারণে আজ আমাদের দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অরাজকতা এবং স্বৈরাচারিতা দূর করতে শত শত ছাত্রছাত্রী এবং যুবক যুবতীর প্রাণ গিয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে কালো বীজ। যে ব্যক্তি আমানত রক্ষা করে না সে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক, এবং যার মধ্যে তার একটি দেখা যাবে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে, যে পর্যন্ত না সে তা পরিহার করবে। এই চারটি স্বভাব কি তা আমরা জেনে নিই। যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে তা খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে, যখন কারো সাথে ঝগড়া বিবাদ করে তখন সে অশ্লীল ভাষী হয়। আমানতার ব্যক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জান্নাতের জামিনদার হবেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে 6টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। প্রথমত, তোমরা যখন কথা বলো তখন সত্য বলো। দ্বিতীয়ত, যখন ওয়াদা করো তখন পূর্ণ করো। তৃতীয়ত, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তা আদায় করো। চতুর্থত, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো। পঞ্চমত, নিজ দৃষ্টিকে অবনমিত রাখো এবং নিজ হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখো। একটি গুরুত্বপূর্ণ কথা, অযোগ্যের হাতে দায়িত্ব দেওয়া খেয়ানত। যোগ্য লোকের নিপুণ হাত ছাড়া কোনো কাজই সুন্দর ও সুচারু হয় না। অতএব যে কোনো কাজের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য, দক্ষ ও বিশ্বস্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত। দুর্বল বা অযোগ্য ব্যক্তির কাঁধে দায়িত্ব ছেড়ে দিলে সকলেরই ক্ষতি। প্রসিদ্ধ সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, আপনি কি আমাকে প্রাদেশিক গভর্নর বানাবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে আমার বুকে একটা মৃদু থাপ্পড় দিয়ে বললেন, আবু যর, তুমি দুর্বল আর এটি আমানত। কিয়ামতের দিন এটি মানুষের লজ্জা ও লাঞ্ছনার কারণ হবে। হ্যাঁ, দায়িত্বটাকে যে ভালোভাবে গ্রহণ করবে এবং অর্পিত দায়িত্বের হক যথাযথ আদায় করবে সে বেঁচে যাবে। তাই দায়িত্ব গ্রহণ বা প্রদান হালকা কোনো বিষয় নয়। অযোগ্যের হাতে দায়িত্ব তুলে দেওয়া অনেক বড় খেয়ানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি কিয়ামতেরও আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে আলোচনা করছিলেন। তখন এক গ্রাম্য লোক এসে প্রশ্ন করল, কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাব না দিয়ে আলোচনা চালিয়ে গেলেন। এতে উপস্থিত অনেকের ধারণা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন শুনেও জবাব দেননি, কারণ অপছন্দ করছে। আবার কারো কারো মনে হয়েছিল নবীজি সম্ভবত তার কথা শুনতেই পাননি। আলোচনা শেষ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ করলেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? লোকটি বলল, এই যে আমি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানত যখন নষ্ট হওয়া শুরু হবে তখনই কিয়ামতের অপেক্ষা করো। লোকটি বলল, আমানত আবার নষ্ট হয় কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অযোগ্য ব্যক্তির কাছে যখন দায়িত্বভার তুলে দেওয়া হবে তখনই কিয়ামতের অপেক্ষা করো। খুব বেশি দিনের কথা নয়, অল্প দিন আগেকারই কথা। আমাদের দেশে যারা দেশ পরিচালনার কাজে নিয়োজিত ছিল তারা কতটা যোগ্য ব্যক্তি ছিল। এই সমস্ত অযোগ্য ব্যক্তির চিন্তা চেতনা এবং কর্মকাণ্ডের কারণে আজ আমাদের দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অরাজকতা এবং স্বৈরাচারিতা দূর করতে শত শত ছাত্রছাত্রী এবং যুবক যুবতীর প্রাণ গিয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে কালো বীজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অযোগ্য ব্যক্তির হাত থেকে ভবিষ্যতে আমাদের দেশকে হেফাজত করুন। আমিন।